তো এই নেগেটিভ মার্কিং এড়ানোর কোনো উপায় আছে? কারণ স্টুডেন্টদের ম্যাক্সিমাম ভয় যে আমি তো 1 নাম্বার এমনি পাচ্ছি না, আবার 1 নাম্বার বাদ চলে যাচ্ছে। হুম। এই নেগেটিভ মার্কিং এড়াবো কি? নেগেটিভ মার্কিং এড়াবে এই কারণেই যে বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখি যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার করে চলে আসে। সে জানুক আর না জানুক। আরে ওইটাই সবথেকে বড় ভুল। যে কটা তুমি জানো সে কটা আগে অবশ্যই করবে। তারপর যে কটা তোমার মনে হয় যে এটা হতেও পারে, নাও হতে পারে, সেটা যতটা পারো এড়ানোর চেষ্টা করো। আর যেটা জানোই না সেটা তো করার দরকারই নেই। কারণ যত করবে তত তোমার ভুল হবে আর তত তোমার নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং হবে। আর যেগুলো তুমি ঠিক করেছিলে, যেগুলোর উপর তুমি নাম্বার পেতে, সেখান থেকেও নাম্বার মাইনাস হবে। ৪ টে ভুল করলেই ১ নাম্বার কেটে নেবে। অতএব যেগুলো একটু কনফিউজিং বা পারবোই না এরকম এড়িয়ে যাওয়াই ভালো। এড়িয়ে যাওয়াই ভালো। আরেকটা বিষয় যে এই সিবিটি টেস্ট অনেক কটা শিফটে হয়। এটা তো একদিনের প্রসেস নয় বা একদিনের পরীক্ষা 1 নয়। মাস ধরে। ১ মাস ধরে হয় বা ২০ দিন ধরে হয় বা ১.৫ মাস ধরে হয় এক্সামটা। আর প্রত্যেকটা শিফট হয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম প্রত্যেকটা শিফটে ডেইলি এক্সাম চলে। তো এটারও নরমালাইজেশন হয় এই এক্সামটারও। যে, যে শিফটে কেমন কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনের উপর ভিত্তি করে অন্য দিনে কেমন কোয়েশ্চেন সেইরকম ভিত্তি করে ওটা নরমালাইজেশন করে নাম্বার বাড়ে বা কমে আচ্ছা মানে ফাইনাল মেরিট লিস্টের আগে। আমি মানে ধরলাম 29 তারিখের ফার্স্ট শিফটের কোশ্চেন কঠিন হয়েছে। আর এইদিকে 3 তারিখের সেকেন্ড শিফটের কোশ্চেন সোজা হয়েছে। খুবই সোজা হয়েছে। তাহলে তাহলে ওর নাম্বারটা কমবে নরমালাইজেশনে। যার সোজা হয়েছে তার নাম্বার কমবে। কমবে। কারণ নরমালাইজেশন হবে। হ্যাঁ, হ্যাঁ, নরমালাইজেশনে যদি নরমালাইজেশন করারও একটা রুলস আছে। ওই রুলস এর ভিত্তিতে যদি কমে তাহলে অবশ্যই কমবে, আর বাড়ে তো অবশ্যই বাড়বে। আমি যখন এক্সাম দিয়েছিলাম, আমি যখন জয়েনিং করেছিলাম যে পরীক্ষা দিয়ে এসএসসি জিডি দিয়ে, তখন আমার যে শিফটে পরীক্ষা পড়েছিল টাফ ছিল সেই শিফটটা। তো আমার ক্ষেত্রে